নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে কি বলেছে, নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি বলেছে এবং শেখ হাসিনাকে নিয়ে কি কথা হয়েছে তার বিস্তারিত আপনাদেরকে বলবো প্রিয় দর্শক। তার আগে বলি, বাংলাদেশে যে পত্রপত্রিকায় প্রকাশ হচ্ছে সেটা কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য সেগুলো কিন্তু আমরা শুনছি। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সচিব তিনি এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। কিন্তু ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদী কি কি বলেছে সেটা কিন্তু আমরা বাংলাদেশি পত্রপত্রিকায় খুব একটা দেখছি না। তবে এই বিষয়ে কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র পূর্ণাঙ্গ বর্ণনা দিয়েছেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নরেন্দ্র মোদী কি কি বলেছে, নরেন্দ্র মোদী কি কি চেয়েছে বা কি কি স্থিতিশীলতা বা বাংলাদেশ সম্পর্কে কি করা যায় এইসব কথা কিন্তু তুলে ধরেছেন। সেখানে পয়েন্ট আকারে আপনাদেরকে বলছি প্রিয় দর্শক, শেখ হাসিনাকে নিয়ে কি বক্তব্য হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। ভারতের পত্রপত্রিকায় যেটা বলা হয়েছে, অর্থাৎ বিক্রম মিশ্র যেটা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব, যে প্রথমে আলোচনা হয়েছে এই সীমান্ত হত্যা নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে সীমান্তে যে নির্বিচারে হত্যা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশিদের যে হত্যা করা হচ্ছে, আসলে এটার সুরাহা কি হতে পারে। তাদের রাজনৈতিক ভাষা তো আপনারা বোঝেন প্রিয় দর্শক, ও সেভাবে বলেছে যে এটার সুরাহা কি ভাবে হতে পারে। অপর পক্ষ থেকে নরেন্দ্র মোদী বলেছে সীমান্তে আরো মানে পাহারা জোরদার করতে হবে যাতে অনুপ্রবেশকারীরা কোনো দেশে ঢুকতে না পারে। তিনি বলেছেন কোনো দেশে, অর্থাৎ বাংলাদেশে এবং ভারতের কোনো দেশে যেন ঢুকতে না পারে। এছাড়া এই যে চোরাচালান কারবারির সাথে যুক্ত যারা, তারাও যেন কোনো দেশে প্রবেশ করতে না পারে বা চোরা কারবারি করতে না পারে, এই জন্য সীমান্তে পাহারা বাড়াতে হবে। নরেন্দ্র মোদী কিন্তু বলে নাই যে সীমান্তে হত্যা বন্ধ করা হবে, এইটা কিন্তু বলে নাই। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সেটা বন্ধ করার কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে তিস্তা নিয়ে কথা হয়েছে। তিস্তা নিয়ে কথা হয়েছে, তিস্তা চুক্তির যে মেয়াদ ছিল সেই মেয়াদ নিয়ে কথা হয়েছে। সেখান থেকে নরেন্দ্র মোদী বলেছে যে আসলে যেটা মানে করা আছে, আপনাদের সাথে যে চুক্তিটা আছে সেই চুক্তি অনুযায়ী কাজ করা হবে এমনটাই বলছিলেন। তবে নরেন্দ্র মোদী এখানে যে স্বস্তি প্রকাশ করেছে সেটা কিন্তু করে নাই। বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, এই সম্পর্ক মানে উন্নয়নের কথা কিন্তু নরেন্দ্র মোদী বলেছে। বাংলাদেশের যে সাথে যে চুক্তিগুলো রয়েছে সেই চুক্তির মেয়াদ বাড়ানো বা হচ্ছে সেটা কি করা যায়, এই বিষয় নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে বলেছে। নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বলা হয়েছে যে আইনি যে প্রক্রিয়াগুলো রয়েছে, যেভাবে চুক্তি হয়, যে আইনি প্রক্রিয়া রয়েছে, সে আইনি প্রক্রিয়ায় যদি মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয় তাহলে মেয়াদ বাড়াবে, যদি কোনো কিছুর সংস্কার প্রয়োজন হয় সেগুলো সংস্কার করবে। এই বিষয় নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী সেখানে বলেছে। এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি প্রিয় দর্শক, এটা কিন্তু প্রায় আধা ঘন্টার উপরে কথা হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের সাথে ভারতের যে বাণিজ্য, সেই বাণিজ্য উন্নয়ন করা বা সম্পর্ক উন্নয়ন করার বিষয় কিন্তু নরেন্দ্র মোদী বলেছে যে বাংলাদেশের সাথে বাংলাদেশ স্থিতিশীল রাখতে, বাংলাদেশের পরিস্থিতি বা বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে সহযোগী হয়ে দাঁড়াবে ভারত, এমনটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা হয়েছে সেটা হচ্ছে এই যে জুলাই আগস্টে যে আন্দোলন হলো, এই আন্দোলনের ফলে যারা গণহত্যা চালিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার, সেই গণহত্যার দায়ে শেখ হাসিনা যে বিচারিক কার্যক্রম বাংলাদেশের চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এই ক্ষেত্রে তাকে অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা কিন্তু বলেছেন। এ বিষয়ে নরেন্দ্র মোদী প্রথম দিকে চুপ ছিলেন, পরে তিনি একটু হয়তো বলার চেষ্টা করেছেন যে বিষয়টা পরে দেখা যাবে, এমন ভাবে হচ্ছে নরেন্দ্র মোদী কিন্তু এটা পাশ কেটে এড়িয়ে গেছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়টা নিয়ে ৩ বার বলেছেন, তারপরেও তিনি সেই বিষয়টা মানে একটু ধামাচাপা ঢেকে রাখার মতো কথা বলেছেন হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আসলেই চাচ্ছিলেন না যে এই বিষয় নিয়ে কোনো কথা হোক। এটা যতটা বোঝা গেল আর কি ভারতীয় পত্র পত্রিকায়, সেটা সেখানে তো আসলে বৃহৎ আকারে মানে শেখ হাসিনার পক্ষ নিয়ে যে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না, এইসব বিষয় নিয়ে একটু বৃহৎ পরিসরে বলা হয়েছে। তবে যেটা পর্যালোচনা করে দেখা যায় যে শেখ হাসিনাকে সহজেই বাংলাদেশে ফেরত পাঠাবে না ইন্ডিয়া, এমন একটা মনোভাব কিন্তু দেখিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আসল নাসরবান্দা এই কথাটা কিন্তু ৩ বার বলেছে যে শেখ হাসিনা ভারতের থেকে বিভিন্ন ধরনের যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে সেটা বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে বা হচ্ছে কোনো অপরাধ সংগঠিত হতে পারে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বাংলাদেশে থেকে তার কথায় উৎসাহিত হয়ে
কোনো অপরাধের সাথে জড়িত হয়ে যেতে পারে অথবা কোনো নাশকতা ঘটাতে পারে, এমন কথা কিন্তু বলেছেন। নরেন্দ্র মোদী বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এটা হচ্ছে মূল কথা, যে বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, যে আইনি প্রক্রিয়ায় যদি হয়ে থাকে তাহলে শেখ হাসিনাকে অবশ্যই ফেরত পাঠানো হবে, এমন মানে ইশারা ইঙ্গিতে বলেছেন। স্পষ্টভাবে কিন্তু শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা নরেন্দ্র মোদী বলে নাই। আরেকটা বিষয় নিয়ে যেটা আলোচনা হয়েছে, যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেই মানে বাংলাদেশ যে পরিচালনা করছে, এটার যেই দিক নির্দেশনা বা নির্বাচন বা স্থায়ীকরণ, একটা বিষয় নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই আগের কথাগুলোই বলেছে, যে সংস্কার শেষ করে বাংলাদেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন দেওয়া হবে, এমন কথাই বলেছেন। এছাড়াও ভারতের সাথে নরেন্দ্র মোদীর অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের যে একটা সম্পর্ক, এই সম্পর্কে উন্নয়নে দুই দেশই কাজ করবে, এমনটাই বলেছেন বিক্রম মিশ্র। তিনি রেফারেন্স দিয়েছেন নরেন্দ্র মোদী। আসলে মানে ভারত যে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক রাখবে, এই ধরনের মনোভাব নরেন্দ্র মোদীর কাছ থেকে খুব একটা পাওয়া যায়নি। তবে রাজনৈতিকভাবে দুই পক্ষ থেকে বলা হবে যে আমরা দুই দেশের মধ্যে স্থিতিশীলতা চাই এবং হচ্ছে রাজনৈতিক, ব্যবসায়িক বা বিভিন্ন ক্ষেত্রে উন্নতির যেই ধারাটা, সেটা আমরা নিজেদের মধ্যে বহাল রাখতে চাই, এটা দুই দেশ থেকে বলা হচ্ছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব বিষয়ে কথা বলেছে, গুরুতর বিষয়ে, যেমন তিস্তা, শেখ হাসিনা, বা হচ্ছে বাংলাদেশের যেই এই যে কিছুদিন আগে আপনারা জানেন যে চিকেন লেক নিয়ে, অর্থাৎ সেভেন সিস্টার নিয়ে কিন্তু একটা কথা হয়েছে, সেই বিষয়ে যে কথাগুলো বলা, এগুলো কিন্তু আসলে নরেন্দ্র মোদী বলে নাই। আসলে বিষয়টা কিন্তু আমরা আগে থেকেই শুনছিলাম যে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে চাচ্ছে না, এটা কিন্তু শুনছিলাম। আবার নরেন্দ্র মোদীর পক্ষ, অর্থাৎ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেই কিন্তু নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হবে, এই বৈঠকের আয়োজনে বা কথাবার্তা কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই বলা হয়েছে। আসলে এই যে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর যে বৈঠকটা হয়েছে, সে বৈঠকটা কোনো রাজনৈতিক বা কোনো হচ্ছে চুক্তি বা হচ্ছে কোনো প্রতিশ্রুতি, এটা কিন্তু দেওয়ার জন্য নয়। এটা জাস্ট সৌজন্য সাক্ষাৎও বলতে পারেন, তারা মত বিনিময় করেছেন। যেমন বাংলাদেশের সাথে সুসম্পর্ক হবে হবে এই ধরনের চুক্তি কিন্তু এই বৈঠকে হয়নি, বা শেখ হাসিনাকে ফেরত দিবে এই ধরনের চুক্তি কিন্তু হয়নি। বরঞ্চ এটা পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছে নরেন্দ্র মোদী, এটাই কিন্তু খবর থেকে বোঝা যাচ্ছে। এছাড়াও আপনারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথেষ্ট সম্মান দিয়েছেন কিন্তু নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী এবং হচ্ছে সহযোগী যারা ওখানে উপস্থিত ছিলেন, তারা কিন্তু আগে থেকে সেখানে অপেক্ষা করছিলেন, এবং পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে যখন আসেন, তখন সবাই দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু তারা হচ্ছে সম্মান জানিয়েছেন, সেটা আপনারা দেখেছেন ভিডিওতে। আসলে এটা যে কোনো ফলপ্রসূ বৈঠক, যে কোনো কিছু হবেই এটা না। তবে বাংলাদেশের সাথে ভারতের যে একটা সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে আসছে, সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে। কারণ ভারত চাইবে না যে শুধু একটা রাজনৈতিক দল বা শেখ হাসিনার কারণেই বাংলাদেশ থেকে যে লাভটা ভারত করতো ব্যবসায়িক দিক থেকে বা হচ্ছে অন্যান্য দিক থেকে, ট্রানজিট থেকে, সেটা আসলে ধূলিসাৎ করে দেওয়ার মতো রাজনীতি ভারত করবে না, এটাই যতটা বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, এটাই ছিল হচ্ছে এই বৈঠকের আসলে কথা, মূল কথা। যেটা বলছি, এটা হচ্ছে একটা সৌজন্য সাক্ষাৎ বললেই চলে, এটা কিন্তু কোনো চুক্তি নয়। যেমন চীনের সাথে অনেক কথাবার্তা হয়েছে, সেখানে চুক্তি হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, 2 বিলিয়নের উপরে ডলার বাংলাদেশকে সহায়তা করার কথা বলেছে চীন। সেটা কিন্তু আলাদা একটা ছিল, মানে রাজনৈতিক বৈঠক ছিল। কিন্তু এটা যে বৈঠক হয়েছে, এটা সাইড লাইনের বৈঠক, এখানে প্রতিশ্রুতি দেওয়া বা অন্য কিছু নয়, জাস্ট সৌজন্য সাক্ষাৎ। তবে বৈঠকটা ফলপ্রসূ এই জন্য বলা হচ্ছে যে যেহেতু দুই নেতার একত্রিত কথাবার্তা হয়েছে, ভবিষ্যতে তারা আবারও হয়তো বসবে বা বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম নিয়ে, বাংলাদেশের উন্নয়ন নিয়ে বা ভারতের উন্নয়ন নিয়ে, মানে দুই দেশের মধ্যে যাতে একটা ভালো বন্দোবস্ত হয়, অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের যেন একটা সুসম্পর্ক হয়, সেই সুসম্পর্ক হওয়ার প্রথম ধাপ হিসাবে এটা ফলপ্রসূ দেখছেন সবাই। প্রিয় দর্শক, আসলে আপনারা বুঝতেই পারছেন, আপনারা এই বিষয়ে জানেন, আপনারা দেখেছেন পুরো ভিডিওটাই, আপনারা হয়তো দেখেছেন। এতটুকুই ছিল এটার মেন উদ্দেশ্য। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।